দীর্ঘদিন পর আমাদের দৌলতপুর থানা সুযোগ্য উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টকর চৌধুরী তার নিজস্ব অর্থায়নে যে উদ্যোগটা নিয়েছে, এখানে শুধু আমি না, এটা একটা মেন রোড, এখান থেকে যত পাবলিক যাতায়াত করে সবাই, সবার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 5-6 দিন যাবৎ বৃষ্টির কারণে বাংলাদেশের প্রতিটা জায়গায় ম্যাক্সিমাম রাস্তার বেহাল দশার কারণে মানুষের যে জনদুর্ভোগ, এর বাইরে নয় কুষ্টিয়া দৌলতপুর উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব বুলবুল আহমেদ টুকেন চৌধুরীর পক্ষ থেকে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ব্যাপী যে রাস্তা আছে, এই রাস্তার দুর্ভোগ কমাতে তো এই যে ব্যাটস ফেলছে, এটা কি শুধুমাত্র আল্লাহর দরগায় ফেলছে নাকি এটা দৌলতপুর থানা জুড়ে যে কোনো জায়গায় ফেলছে? এটা উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টুকেন চৌধুরীর নিজস্ব উদ্যোগে মানুষের জনদুর্ভোগের এই যে বেহাল দশায় কষ্ট লাঘবের লক্ষ্যে সে দৌলতপুর উপজেলার প্রতিটা অঞ্চলে যে সকল রাস্তার এই যে ভারী বর্ষণের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রতিটা রাস্তায় সে ইটের ব্যাটস ফেলাচ্ছে এবং জনদুর্ভোগ কমানোর জন্য সে নিজস্ব উদ্যোগে সর্বত্র চেষ্টা চালাচ্ছে এবং দৌলতপুর থানার প্রতিটা এলাকায় প্রতিটা রাস্তায় সে সংস্কার করছে যাতে জনদুর্ভোগ কমে, দৌলতপুর উপজেলার জনগণ ভালো থাকে, সুস্থ থাকে এবং যাতায়াত ব্যবস্থা যাতে আরও উন্নত হয় সে লক্ষ্যে তার নিজস্ব অর্থায়নে সে দৌলতপুর উপজেলার প্রতিটা প্রত্যন্ত অঞ্চলের ইটের ব্যাটস ফেলায় রাস্তা সংস্কার করা হচ্ছে। আসলে এই ধরনের একটা মানুষের যে দুর্ভোগ ছিল, এই রাস্তাটা দীর্ঘদিন ভাঙা রাস্তা, পানিতে মানুষের যে কষ্ট, সেই কষ্ট লাঘবে দীর্ঘদিন পর আমাদের দৌলতপুর থানা সুযোগ্য উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টকর চৌধুরী তার নিজস্ব অর্থায়নে যে উদ্যোগটা নিয়েছে, এখানে শুধু আমি না, এটা একটা মেন রোড, এখান থেকে যত পাবলিক যাতায়াত করে সবাই, সবার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এবং পুনরায় এই রাস্তাটা সংস্কারের জন্য আরও ভালোভাবে যাতে উনি উদ্যোগ নেয় সেজন্য তার প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশা রাখছি খুব দ্রুতই এই রাস্তাটা মেরামত সমাধান হবে। এবং আমি আবারও ধন্যবাদ জানাই এরকম একটা জনগণের কষ্ট লাঘবের জন্য, তার এই একটা সুন্দর উদ্যোগের জন্য। হ্যাঁ, জলবদ্ধতা নিরসনে আমরা দেখতে পাচ্ছি সামনে একটু ড্রেনেজের কাজ শুরু হয়েছে। আমরা চাই এটা ব্যাপক হারে একটু দীর্ঘ করে যে জলবদ্ধতা যাতে না থাকে, স্থায়ী একটা সমাধান। এই স্থায়ী সমাধানের জন্য উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টকেন চৌধুরীর নিকট আমাদের আহ্বান, তিনি যেন এই উদ্যোগটা গ্রহণ করে এই রাস্তাটা জলবদ্ধতা নিরসনে ভূমিকা রাখে। ভালো, এ তো আমাদের উপজেলা চেয়ারম্যান এ তো ভালো কাজ করছে। রোডের আমরা যে কষ্ট করি, এই কষ্ট থেকে মুক্ত পাইছে, এটা তো আমাদের ভালো। আমাদের দৌলতপুর উপজেলা সুযোগ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বুলবুল আহমেদ টোকেন চৌধুরীকে সাধুবাদ জানাই, যেহেতু গত 5 বছর এই রোড আল্লাহ দরগা টু ভেড়ামারার যে রোড, এই রোডের চরম বেহাল দশা। গত টার্মে আমাদের যিনি এমপি ছিলেন উনি এই রাস্তার দিকে খেয়াল করেননি। বর্তমান আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী এবং ওনার সুযোগ্য ছোট ভাই জনাব বুলবুল আহমেদ টোকেন চৌধুরী এই রাস্তা যে বেহাল দশা, সেটা অন্তত মানুষের একটু কষ্ট লাঘব যাতে হয় সেজন্য রাস্তায় ব্যাস ফেলছেন। এটা অবশ্যই জনগণের ব্যাপক উপকার হবে এবং জনগণের ভোগান্তি কমবে। আমি উপজেলার চেয়ারম্যান মহোদয়কে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাচ্ছি। ব্যাটফেলা আপনার বুলবুল আহমেদ টোকেন চৌধুরী উপজেলা চেয়ারম্যান, আপনাদের নির্বাচন ভোটে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছে। ওনার উদ্যোগে আপনার দৌলতপুর থানায় প্রত্যেকটা আনাচে কোনাচে আপনার ওর নিজস্ব উদ্যোগ আয় দিয়ে ব্যাটস ফেলানো হচ্ছে। আপনাদের কারোর কোনো এলাকায় যদি কোনো কিছু ভাঙা পড়ে থাকে, আমাদের ম্যানেজার তারিক ভাই এবং টোকেন চৌধুরী বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর ব্যক্তিগত সহকারী পিএস সুইট আরিসা, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনার যেখানে যা সমস্যা আছে দুর্ভোগ সব আমাদের নেতা বুলবুল আহমেদ টোকেন চৌধুরী এটা দেখবে।